এখানে গেমের মধ্যে চলে এসেছে এয়ারশিপ। এখানে আমরা ল্যান্ডিং করব এবং কি এখানে কিল করব, এনিমিদেরকে মারবো, নিজেরাই মরে যাব। আসসালামু আলাইকুম গাইজ, সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই তো তোমরা বুঝে গেছো ভিডিওটি কীরকম হতে চলছে। তো দেখার আগে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যারা যারা এখনও চ্যানেলে নতুন আছো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। তো আমরা কিন্তু এর আগে নেমছি ফ্যাক্টরিতে, কলক টাওয়ার হয়ে। এখানে কিন্তু আমরা না সহ্য করতে পেরে মানে এয়ারশিপে নেমেছি। তো ওখানে কিন্তু আমরা এনিমিরাতে মারা খেয়েছি, কিন্তু এনিমিরা আমাদেরকে শান্তি দেয়নি। তো শেষমেশ এসেছি আমরা ফিকে। তো ফিকে এসেছি, দেখা যাক সামনে একটা এনিমি আছে, এনিমিটাকে মারতে পারি আমরা। ওই তো সেই এনিমিটা, ওপি ভাই, হেডশট হেডশট। আরে কী হলো এটা? আমার সঙ্গে কী হলো? আমি নিজে মরে গেলাম। তো গাইস রিভিউটা দেখি আমরা কীভাবে মরে গেছি। গাইস ওকে ফুল হেডশট মেরেছি, ও শুধু আমাকে বডি শট মেরেছে, তার মানে ও হ্যাকার। هاكر 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 يا جماعة. তো গাইস এখানে কিন্তু আমরা বিমা শক্তিতে ল্যান্ডিং করছি, কারণ কোথাও শক্তি পাইনি। এখানে কিন্তু আমরা ভাবো বিমা শক্তিতে শক্তি। তো বিমা শক্তিতে ল্যান্ডিং করে এখানে আমরা টোকেন খেলাম। টোকেন সামনে আছে, অনেক কিছু আছে, ইএমপি আছে এবং আমাদের কাছে আছে বিএসকে, মানে সোনাইফার, এটাকে বলে সোনাইফার। তো সোনাইফারকে নিয়ে আমরা যালাম। যেতে যেতে পথে কিন্তু এখানে আমরা যা দেখলাম তা কিন্তু তোমাদের বলার বাইরে। তো এইসব বাদ দাও, এখানে কিন্তু আমরা সামনে গিয়েছিলাম কিন্তু লুট টুট করেছিলাম, লুট এখন আমাদের হয়নি। তো ভিডিওটাকে কেটে দিয়ে চলে আসলাম একটা ডফের কাছে। ডফের কাছে এসে দেখে আমাকে এনিমিরা মারা শুরু করতেছে। তো আমি এই কষ্ট নিয়ে কই থাকবো। তো এখানে কিন্তু ডফের পিছনে লুকেছিলাম। এখানে দেখলাম একটা মেশিন গান। তো মেশিন গানটা নিয়ে নিলাম, আমরা মেশিন গান দিয়ে আজকে কিল ধরবো। তো বলতে না বলতে সামনে একটা এনিমি। তো এনিমিটাকে কিন্তু মেশিন গান দিয়ে ড্যামেজ দিয়ে হেডশটও মেরেছি, আমরা কিন্তু কিলটা নিয়ে নিলাম। সামনে কিন্তু এনিমি দেখা যাচ্ছে, এখানেও কিন্তু এনিমি নামতেছে। এই এনিমিটা কই? এই তো চাচা, আপনার পান তো বাঁচান তো। এর হেডশট লাগে না কেন? এই গুলওয়াল, গুলওয়াল কই? এই তো গাইস, ওরে হেডশট গাইস, মরে না কেন? পিছনে থেকে মারতেছে, সামনে থেকে মারতেছে। তো গাইস এই দুঃখ নিয়ে আমি কোথায় যাব? তারপর আমি ল্যান্ডিং করে নিলাম মিল, দ্বিতীয় ম্যাচ স্টার্ট দিয়ে। তো আমি কিন্তু বারবার মরে গেলাম মিলে, কিন্তু আমি একটা M10 পেয়েছি। এই গাইস M10 আর আরেকটা ডানা কই? তো ডানাটা কিন্তু ডম্বির পিছনে, জম্বি, যে জম্বি ক্যারেক্টারটা নিয়েছি মানে বান্ডিল, এই বান্ডিল কিন্তু ইয়ারশিপ উপলক্ষে কিন্তু এই বান্ডিলটা এসেছে। তো এই বান্ডিল নিয়ে কিন্তু আমরা চলে আসলাম এখানে। এখান থেকে হালকা পাতলা লুট করে নিলাম। তো এখানে কিন্তু ইএমপি দেখা যাচ্ছে, আমরা ইএমপিটা নিয়ে নিব। এখান থেকে ফেরাফেলটা নিয়ে নিব। ফেরাফেলটা নিলে কিন্তু ফেরাফেলের ড্যামেজ ভালো, এটা কিন্তু ডবল ড্যামেজ ফেরাফেল। তো আমি কিন্তু ইএমপি চালাবো না, ইএমপি কিন্তু আমার কাছে রিকেলটা ফ্রি 90টা নিয়ে নিলাম। এখানে কিন্তু সামনে কয়েকটা এনিমিদেরকে মারতে হবে। কয়েকটা এনিমি, এই তো একটাকে ডিস্টার্ব দিলাম আর মরে নাকা। ফেরা তো কম ড্যামেজ দিই কেন, মারও ক্যারেক্টার নেওয়া অবস্থায়। তো কিন্তু আমার বান্ডেলটা কিন্তু একটা জম্বি বান্ডেল। তো জম্বি বান্ডেলটা কিন্তু অনেক মোটা, তার কারণে কিন্তু আমরা ক্যাম্পিং করে বসে কিল তুলতে পারি না। তো এখানে কিন্তু একটাকে ড্যামেজ দিলাম, হালকা পাতলা ড্যামেজে কাজ হলো না। তো এখানে কিন্তু আমার কাছে দেখা যাচ্ছে আরেকটা গান আছে, পিস্তল, যেটা দিলে কিন্তু আগুন লেগে যায়, আগুন লেগে কিন্তু সব কিছু নষ্ট হয়ে যায়। তো ওখানে কিন্তু দেখলাম আরেকটা এনিমি ল্যান্ডিং করছে, তো আমি আগুনটা মেরে দিব, হালকা পাতলা ড্যামেজ খাওয়ার জন্য মেরে দিলাম। দেখা যাক ড্যামেজ কি খাইনি, যা কী ঘটনা ঘটে, বিকজ তোমরা তো বুঝতে পারছো। এখান থেকে কিন্তু আরেকবার মারার চেষ্টা, এখানে কিন্তু দাঁড়াই ড্যামেজ খানি, দেখা যাক। 30-এর ড্যামেজ খেয়েছে ও, 40-10 করে 40-এর ড্যামেজ খেয়েছে। এখানে কিন্তু গড়ের পিছনে আরেকটা মেরে দিব। এখানে দেখা যাক ড্যামেজ খায়নি। ওপি গাইস, 25-এর নাই কত ড্যামেজ খেয়েছে আমি কিন্তু খেয়াল করি না। যাই হোক, তোমরা কিন্তু দেখলে দেখতে পারো। তো এখানে কিন্তু এনিমিটাকে মেরে দিলাম, একটা কিল ধরেই নিলাম। তো গাইস ধরেই কিন্তু আমি খুব খুশিতে এই ম্যাচে কিন্তু একটা কিল করলাম। কেন? আমার মোবাইলটা কিন্তু প্রচুর ল্যাগ করতেছে কেন? আমি ইয়ারশিপে নামার পর থেকে এরকম হতে চলছে। তো গাইস ভিডিওর টাইটেল এবং থাম্বনেইলে দেখছো কিন্তু আমরা ইয়ারশিপে নামার কথা ছিল, কিন্তু ইয়ারশিপে আর নামবো না। ইয়ারশিপ কিন্তু আমাদের মাথা নষ্ট করে দিয়েছে। ইয়ারশিপে নামালে কিন্তু গানের কি যে এই যে বলে, এমও লাগে না। আরে গ্রিন আর কি কেরামতি দেখতে পাচ্ছ, ও গুলো মারছে কোনে ফুটছে এখানে। তো যাই হোক, ওখানে কিন্তু M70 দিয়ে ওকে কিন্তু মারার চেষ্টা, ওর আর একটা এনিমি। গাইস এটা কি? আমার সঙ্গে আজকে খুব দিনটা কিন্তু খুব খারাপ যাচ্ছে। এখানে দেখা যাক আমি কী করি। এখানে কিন্তু আমি ক্যাম্পিং করে মেডিকেট কাট করিনি। তো এখানে কিন্তু মেডকিট টেডকিট করার পর কিন্তু ভিডিওটাকে কেটে দিলাম। কেটে দিয়ে কিন্তু যা হলো তোমরা দেখো।
তো এখান দিয়ে না যেয়ে কিন্তু আমি এখান দিয়ে বসেছিলাম যেছিলাম এনিমিটাকে কিন্তু কেরামতি দিয়ে এনিমিটার থেকে বাঁচার জন্য এনিমিটাকে মেরে দেওয়ার জন্য। তো দেখা যাক আমি এখান থেকে ক্যাম্পিং করবো, আরে ক্যাম্পিংয়ের জায়গায় এনিমি ক্যাম্পিং করে বসে আছে। তো গাইজ বারবার শুধু মরতে আসি, তো বরাবরের মতন দ্বিতীয়বার আমি ল্যান্ডিং করে নিলাম, এনিমিরা আবার আমাকে মারা শুরু করলো। গাইজ এখান থাকলে কিন্তু আমি মারা খাবো। এখানে কিন্তু আমার জন্য অলরেডি একটা বাইক দাঁড়িয়েছিল, কারণ গেরিনার জানে তো আমি গেরিনার মেয়ের জামাই। তো গাইজ ওইসব বাদ দাও। তো এখানে কিন্তু আমি যেতে যেতে তো গাড়িটা নিয়ে যেতেছিলাম। আজকে কিন্তু আমার মোবাইলটাও প্রচুর ল্যাগ করতেছে। তো এখানে কিন্তু নেমে আসলাম, আমি কিন্তু আবার ফ্রির মাল নিই না, এখানে কিন্তু একটা ফ্রির মাল নিতেছি। কী করবো গাইস, এখানে কিন্তু দুঃখজনক বিষয় অভাবে পড়েছি, এই জন্য কিন্তু ফ্রির মালটা নিয়ে নিলাম। তো এটাকে মেরে দিতে হবে, মানে সুপার সুপার মারেন ভাই সুপার। তো এই সুপার মারার জন্য কিন্তু সুপার মেরে দিলাম। এখানে কিন্তু আমাদের হিলটা বেড়ে আসলো। এখানে ফেললাম আমি M4A1। M4A1টা কিন্তু আমার কাঁধে নিলাম। এখান থেকে কিন্তু আমি ফেললাম স্নাইপার BSK। তো এটাকে নিয়ে আমি সামনে যেতেছিলাম, যেতে যেতে কিন্তু জুনটা খুব দ্রুত টানতেছিল, আমার কাছে মেডকেট নেই। তো এখান থেকে ভিডিওটা আমি কেটে দিয়ে একটা গাড়ি নিলাম। আরে গাইস এখানে নিয়ে এনিমি, এখান দিয়ে এনিমি, মানে সব জায়গায় এনিমি। তো ভিডিওটা কেটে দিলাম, তোমাদেরকে এনিমিটা দেখাতে পারলাম না, তোমরা তো দেখতেই পারছো আমি একটা এনিমি ছিল। গাইস আমি এক জায়গায় ক্যাম্পিং করার জায়গাও পাইলাম না গাইস, আমার কাছে মিশও নেই। তোমরা আমার গাড়ির দিকে লক্ষ্য করলে কিন্তু গাড়িটাকে একবার দিলে ফেটে যাবে, কিন্তু জানি না ফেটে যায়নি, অলরেডি ফেটেই গেছে। তো গাইস এখানে কিন্তু এনিমিটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা, M4A1-এর জাতটা কিন্তু মরেই গেল, কিচ্ছু করার নেই।